ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরচিত শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা। বিগত দিন আমরা পড়ছিলাম একটি স্মৃতি। সেখানে তিনি এই সমাধির অবস্থা সম্পর্কে বলা আছে যে একবার মাত্র কোনো সাধক আছেন যারা বারে বারে সমাধি হন, কারা হয়তো সারা জীবনে একবারই মাত্র সমাধির আনন্দ পেয়েছেন, সেই সমাধির আনন্দটা তিনি সারা জীবন ধরে রেখেছেন। আবার এমন সাধকও আছেন যার পক্ষে সেই সমাধিটাই তার জীবনের একমাত্র অঙ্গ হিসেবে তারা ধরে রেখেছেন সারা জীবন। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। এটি বেলুড় মঠ ও ভক্তগৃহে, বেলুড় মঠে ও ভক্তগৃহে। 1897 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষাশেষি লাটু মহারাজ জয়পুর হইতে ফিরিয়া বাগবাজারে বলরাম বসুর বাটিতে বাস করিতে লাগিলেন। সে সময় স্বামীজি তাঁকে নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে মঠে থাকিতে বলেন, কিন্তু সেখানে তিনি রইলেন না। বললেন, এখানে তো বেশ আছি, তোমাদের ওখানে অত লোক ধরবে কেন? লাটু মহারাজের মুখে শুনেছি বিবেকানন্দ ভাই ওদেশ থেকে ফিরে এলে নবগোপালবাবু স্বামীজিকে দিয়ে নিজের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করালেন। সেইখানে বসে স্বামীজি একটি শ্লোক বানালেন। শ্লোকটা যেটা আমরা নিত্য পড়ি সেটা হচ্ছে, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। 1897 সালের ডিসেম্বর মাসে, খুব সম্ভবত তারিখটা ছিল 7ই ডিসেম্বর, সেই দিন থেকে বেলুড় মঠে সাধুরা থাকতে শুরু করে। তার কিছুদিন আগে বেলুড় মঠের জমিটি কেনা হয়েছিল। এখন স্বামীজির বাড়িটা আপনারা যে দেখেন, সেই বাড়ির একতলা তৈরি অবস্থায় কেনা হয়েছিল এবং আস্তে আস্তে পরবর্তী অংশটি জোড়া হয়েছিল। এবং প্রাথমিকভাবে যখন এই জমিটি কেনা হয়, তখন ওই জমিতে ওই একতলার এক ডান দিক যে ভিজিটার্স রুম আছে, সেই ভিজিটার্স রুমে পূজনীয় সিস্টার নিবেদিতা এবং জোসেফিন ম্যাকলাউড দীর্ঘদিন ছিলেন এবং তারা তাদের ব্যবহার করার জন্য টেবিল চেয়ার এই সমস্তগুলি ব্যবহার করতেন। স্বামীজি নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি থেকে এসে ওদের সঙ্গে দেখা করতেন। এই যে টেবিল চেয়ারে বসে খেতেন, তারা টেবিল চেয়ার ব্যবহার করতেন, তৎকালীন হিন্দু সমাজের কাছে এটা খুব নিন্দিত ব্যাপার ছিল। পরবর্তীকালে উত্তরপাড়ার এরা যখন স্বামীজির বিরুদ্ধে কোর্টে গেলেন, তখন সেখানে বলা হলো এটা কোনো মঠ বাড়ি নয়, এখানে বাবুদের মতো টেবিল চেয়ার পেতে, কোচ সোফা পেতে সব চা পান করেন। এইটি হচ্ছে কথা। এবং এই সন্ন্যাসীদের জীবন ভারতীয় সন্ন্যাসের ধারা অনুযায়ী এইটি প্রমাণ করার জন্যই স্বামী বিবেকানন্দ এই দুর্গা পুজোর প্রচলন করলেন, যাতে মানুষ দেখে বুঝতে পারেন যেই সন্ন্যাসী সম্প্রদায়, এরা আর যাই হোক, এরা ভারতীয় সনাতন যে হিন্দু ধর্ম তারই সঙ্গে সঙ্গে চলেছেন। সেবার ঠাকুরের উৎসবে দু জায়গায় হলো। দক্ষিণেশ্বর উৎসব করলেন কিশোরীবাবু, হরমোহনবাবু, তার জন্য টাকা তুলতে লাগলো। আর নাইদের রাসবাড়িতে যে উৎসব হলো তার সব ভার নিলেন যোগেন ভাই আর বুড়ো বাবা। যোগেন ভাই সেবার খুব কেটেছিলেন, উৎসবের পর অসুখে পড়ে গেছিলেন। এটা একটা অসুবিধার কথা যে যখন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম মহোৎসব পালিত হতো দক্ষিণেশ্বরের কুটিবাড়িতে। দক্ষিণে ঠাকুরের ঘরে সাজিয়ে গুছিয়ে রাখা হতো, কিন্তু গান, আবৃত্তি, কীর্তন, পালা কীর্তন এসব সব ওই কুটিবাড়ি এবং কুটিবাড়ি সংলগ্ন পঞ্চবটী স্থলে হতো। এই নিয়ে স্বামী চন্দ্রকান্তানন্দজির একটি ভারী সুন্দর আর্টিকেল আছে, উদ্বোধনে ধারাবাহিকভাবে বেরিয়েছে, আমরা আশা করি কখনো এটি গ্রন্থাকারে আসবে। এতে ওই ঠাকুরের জন্ম বৃত্তান্ত, তার জন্মোৎসবের বৃত্তান্ত
ভারী সুন্দর করে বলা আছে। এবং এটি কোটিবাড়িতে তখন হতো। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেলেন তখন থেকে দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ আর এই উৎসবটি হওয়ার জন্য আমাদেরকে কোনো রকমভাবে অনুমতি দিতেন না। তখন গঙ্গা ঠিক বিপরীত দিকে বেলুড় মঠের গায়ে দাঁয়েদের ঠাকুর বাড়ি, শিবকৃষ্ণ দাঁ যাদের বাড়ি আছে জোড়াসাঁকোতে, যাদের দুর্গাপুজো খুব বিখ্যাত, এবং বলা হয় যে মা দুর্গা গয়না পড়তে আসেন দাঁয়েদের বাড়িতে। আপনাদের যদি কখনো সৌভাগ্য হয় কলকাতায় দুর্গাপুজোর সময় গিয়ে দেখবেন, অন্তত 100 ভরি সোনা পরে আছেন মা, এত সোনার গয়না পরে থাকেন। এমনকি যে নবপত্রিকাবাসিনী যে দুর্গা কলাবউ, সেই কলাবউয়ের গায়ে বোধহয় ভরি 10 সোনা। আপনাদের নিজেদের কাছে অত সোনা আছে কিনা জানা নেই, কিন্তু এই সোনার কলসে দেবীর পূজা হচ্ছে, সোনার কলসে, রূপোর কলসে, দেখেও খুব আনন্দ। এবং তারা এখনো পর্যন্ত সেই ভাবটি ধরে রাখতে পেরেছিলেন। বিভাত্মানন্দজি আর আমি এক বছর দুর্গাপুজো করিনি, সেই বছর আমার সুযোগ হয়নি দুর্গাপুজো করার। সেই বছর দুর্গাপুজোয় ধারাভাষ্য দিয়েছিলাম। সেই বছর বিভাত্মানন্দজি আর আমি টুকটুক করে ওদের বাড়িতে গিয়েছিলাম দুর্গাপুজো দেখতে সন্ধেবেলা। খুব সুন্দর দাঁয়েদের ঠাকুর বাড়ি, তাদেরই রাসবাড়ি, যেটা রাসবাড়ি নামে পরিচিত আমাদের বেলুড় মঠের সংলগ্ন সেই বিরাট উদ্যানেতে এখনো পর্যন্ত, এখনো ঠাকুরের উৎসব হয় না, এখন রাস উৎসব হয়, কিন্তু সেইখানেই শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব হয়েছিল দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে গিয়ে। আমাদের সবসময় তো একটা প্রচলিত ধারা থাকে, নতুন কিছু তৈরি করলে সেটা অবশ্যই খারাপ, অতএব সেটার কোনো রকম সমর্থন চলে না। তাই একদল ভক্ত গোষ্ঠী তারা কিছুতেই দক্ষিণেশ্বর থেকে অন্যত্র উৎসব করতে চাইলেন না। তাদের মধ্যে হরমোহন বাবু প্রধান ছিলেন এবং কিশোরী বাবু। এরা সব টাকা তুলে, ভক্তদের কাছ থেকে টাকা তুলে দক্ষিণেশ্বরই করলেন। আর যারা স্বামীজির ভক্ত ছিলেন তারা সবাই ধীরে ধীরে এই আমাদের বেলুড় মঠের পাশে রাসবাড়িতে উৎসব হলো। যোগেন ভাই এর জন্য সত্যি সত্যি প্রচুর পরিশ্রম করতেন, এবং পরিশ্রম করে তিনি এই উৎসবটিকে পরিচালনা করতেন। যোগীন মহারাজের যেটা বৈশিষ্ট্য ছিল, তা যখন যে কাজটি করতেন, নাওয়া খাওয়া ভুলে তিনি এই কাজটি করতেন। ফলে তিনি নিজের শরীরের এত অযত্ন করতেন, উৎসবের পর বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়তেন। লাট্টু মহারাজ তার স্মৃতিকথায় বলছেন, যোগেন ভাইয়ের অসুখ শুনে হামনে তো তাকে দেখতে গেলুম। আমাকে থেকে যোগেন ভাই বললেন, এই যে অসুখ দেখছিস ও আর সারবে না, তবু ডাক্তাররা কি বলে জানিস? বলে বেদনার রস খাও, লুচির ফুলকো খাও, মাগুর মাছের ঝোল খাও। শালাদের একটুও হুঁশ নেই যে সন্ন্যাসীরা এসব খাবার জোগাড় করবে কি করে। এসব হচ্ছে ভোগীর খাদ্য, তাদের টাকা আছে, করে দেবার লোক আছে। সন্ন্যাসীর ভগবান ছাড়া আর কি আছে? ভিক্ষা করে যাদের খাওয়ার জোগাড় করতে হয় তাদের অত শত শোভা পায় না। কি বলিস? লাট্টু মহারাজ বলছেন, ও কি বলছো ভাই? অসুখ হলে পত্তি চাই, ওসব তো পত্তি, ওতে কোনো দোষ নেই। যোগেন ভাই বললেন, তা তো জানি, কিন্তু এসব জোগায় কে? লাট্টু মহারাজ বললেন, কেন, আমাদের তো বললেই পারো, আমরা সব কর্ম করে দেবো। যোগেন ভাই বললেন, তা তো জানি, কিন্তু একটা কথা তোকে জিজ্ঞাসা করি, এসব জোগাড় যন্তর করে দেবার জন্য মাকে, অর্থাৎ যোগেন স্বামীর স্ত্রীকে আনতে বলেছেন। এইসব করবার জন্য মা ওকে, অর্থাৎ যোগেন স্বামীর স্ত্রীকে আনতে বলেছেন। তোর কি মত? সন্ন্যাসী হয়ে শেষে পরিবারের সেবা নিতে হবে? এতে আমার মত দিতে পারছি না, আমার মন এতে সাই দিচ্ছে না। লাট্টু মহারাজ বললেন, শ্রী শ্রী মা যখন বলেছেন তখন আবার ভয় কি? ওতে কোনো দোষ হবে না। যোগিন ভাই বললেন, না রে না, তুই বুঝছিস না, এতে লোকেরা বলবে কি জানিস, ঠাকুরের সেবকরা সন্ন্যাস নিয়েও মাগের সেবা নেয়। এই কথা উঠতে দেওয়া ভালো নয়। দেখুন কি সতর্কতা। এই প্রথম কথা, এই তখনকার দিনে টিবি হয়েছিল যোগীন মহারাজের, তাই ফল, দুধ, লুচির ওপরের যে ফুলকো অংশটা, যার ভেতরে ঘিটা স্যাচুরেট করে, সেই অংশটা খেতে বলা যে আগেকার দিনে খেতে দেওয়া হতো। অনেকে পেটের কারণে লুচির নিচের অংশটা, অর্থাৎ যেখানে ময়দাটা থাকে, সেটা হজম করতে পারতেন না,
কিন্তু লুচির ওপরের যে অংশটা থাকে ফুলকো যেটা, সেইটা অনেককে খেতে দেওয়া হতো, ছোট শিশুদের খেতে দেওয়া হতো। বিশেষ করে যারা খুব যাদের ওয়েট খুব কম তাদেরকে এই সব জিনিসপত্র খেতে দেওয়া হতো। তখনকার দিনের বেলুড় মঠে আর কোথায় পাবে, তো আরও আগেকার ঘটনা। আমরা ভূতেশানন্দজি মহারাজের কাছে তার পরের ঘটনাও শুনেছি। মহারাজ বলতেন যে কারুর কোনো জ্বর টর হয়েছে, একদিন সুজি এই দুধ বার্লির ব্যবস্থা হলো, দুধ বার্লি তারা খেলেন। তৃতীয় দিন ভান্ডারি এলেন, এসে দেখলেন, কি ভাই কেমন আছো, শরীর টরীর সুস্থ হচ্ছে, তুমি বল পাচ্ছ তো? মহারাজ মজা করে বলতেন, বল পাওয়াটা যে কি ভয়ঙ্কর কথা তোমরা কি জানবে। যদি কোনো কারণে বলে ফেলে হ্যাঁ বল পাচ্ছি, তাল থেকে ভাই কালকে থেকে আর দুধ সাবু খেয়ে লাভ নেই, অমুকের অসুখ করেছে, তাহলে কাল থেকে সে তোমার দুধ সাবুটি পাবে। এই রকম অবস্থা। ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি একটি ছোট বাটিতে করে, এরকম একটি ছোট বাটিতে করে ঠাকুরের পায়েস হতো। সেই পায়েস চামচের মাথা দিয়ে এত অল্প সকলের পাতে পড়তো, সকলে মিলে ঠিক করে ফেললো যে আজকে একজনই মাত্র, এই লাইনে একজনই মাত্র 1 চামচ ভালো করে পায়েস খাবে। এই করে করে এক এক দিন এক একজন পায়েস পেতেন। এই রীতি এখনো কিন্তু চালু আছে। পায়েসের ক্ষেত্রে নয়, ঠাকুরের যে ভোগ হয় সেটা এক এক দিন এক একটা লাইন পায়। আজকে যদি ডাল এই লাইন পেয়ে থাকে তো আরেকটা লাইন শুক্তো পাবে, তারপরে 3 লাইন তরকারি পাবে, প্রথম 3 লাইন হয়ে গেল। আবার তারপরে 3 লাইন আবার পাবে ডাল, শুক্তো আর তরকারি, এরকম করে তারপরে 3 লাইন এরকম করে করে পাবে। আমরা খুব মজা করতাম যে 8টা লাইন এই ঘুরে ফিরে আসতেই কতটা সময় লেগে যায়। এখনো অনেকে মনে করেন ঠাকুরের প্রচুর খাবার দাবার হয়, এগুলো খুব একবারে মিথ। একটা ছোট্ট বালতি এরকম ঠাকুরের যে অন্নভোগ হয়, তার যে তরকারি টরকারি হয়, এরকম ছোট বালতির 1 বালতি, আর তার বেশিরভাগ অংশটা ভক্তদের জন্য চলে যায় মূল খাবারে মিশিয়ে দেওয়ার জন্য, খুব সামান্য। ইদানিং আমি একটু গেস্ট একটুখানি জাঁদরেল মহন্ত বলে, আমি গেলে মাঝে মাঝে একটু ঠাকুরের প্রসাদী অল্প একটা ছোট্ট প্লাস্টিকের বাটিতে করে পাওয়া যায়, অপূর্ব সেই স্বাদ। যোগীন মহারাজ বলছেন যে মা বলেছেন যে তার স্ত্রীকে আনতে। যোগীন মহারাজের ভীষণ রকমের চিন্তা, এইটা কি ঠিক হচ্ছে তার শেষ দিকে স্ত্রীকে আনতে? লাটু মহারাজ বলছেন শ্রী শ্রী মা বলেছেন, অতএব তোমার তো ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সন্ন্যাসীর মন, কি সুন্দর কথা বলছেন, না রে না, তুই বুঝছিস না, এতে লোকেরা বলবে কি জানিস, ঠাকুরের সেবকরা সন্ন্যাস নিয়েও মাগের সেবা নয়, এ কথা উঠতে দেওয়া ঠিক নয়। আমাদের স্মরণানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন। বলতেন সন্ন্যাসীদের জীবনযাপন সম্পর্কে সন্ন্যাসীদেরই খুব বিশেষ করে সতর্ক থাকা দরকার আছে। কেন সতর্ক থাকবে? তার কারণ বলছেন, যদি লোকে দেখে যে একটা খেজুর গাছের তলায় বসে সন্ন্যাসী 1 গ্লাস জল খাচ্ছে, দূর থেকে দেখে লাগলে নিশ্চয়ই ব্যাটারা তাড়ি খাচ্ছে। হ্যাঁ, এই বরানগর মঠের ঘটনা। আমাদের শারদানন্দজি বিরাট বড় চেহারা ছিল, কিন্তু গলাটা খুব সরু, মেয়েদের মতো গলা ছিল। তিনি যখন গান গাইতেন মনে হতো কোনো মহিলা গান গাইছেন। বরানগর অঞ্চলের ছাত্র ছেলেরা একদিন ঠিক করলো যে তারা দেখিয়ে দেবে মজা, যে এরা খালি এই সাধন ভজনের নামে এখানে বসে থাকে, এদেরকে আমি মজা দেখাবো। তখন তারা কি করলেন, তারা ওই একদিন গান হচ্ছে, তারা পাঁচিল টপকে ভেতরে উঠে গিয়ে দেখলেন একটা হুঙ্গমার্কা লোক, সে পুরুষ মানুষ, সে বসে বসে গান গাইছে, এবং তার গলা থেকে যে আওয়াজটা বেরোচ্ছে সেটা মহিলাদের মতো। কত রকম কতভাবে যে সমালোচনার শিকার হয় সাধুরা, এটা আমরা অনেক সময় জানি না। প্রতি মুহূর্তে প্রতিদিন, বিশেষ করে আমরা যারা এই কালেকশনের জন্য বেরোই, মানুষের কাছে যাই, ভিক্ষা করি, কত সমালোচনা। এবং সবচেয়ে দুঃখের কথা হলো এই যে খারাপ কথাগুলো বলেন, এরা সবাই খুব শিক্ষিত মানুষ। অশিক্ষিত মানুষদের ভেতরে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন না। তাদের জীবনে এত বেশি সংগ্রাম আছে, তারা কখনো এসবগুলো করবার মতো তাদের সময় থাকে না। এই যা কিছু জিনিসপত্র, এই যা কিছু সমালোচনা, যা কিছু কুকথা, এগুলো বিশেষ করে ডিগ্রিধারী মানুষদের কাছ থেকে আসে। এবং এরকমও দেখেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, তিনি আমাকে এই কথাও জিজ্ঞাসা করেছেন,
মাস গেলে কত দেয় আপনাকে। আপনাদের রিটায়ারমেন্ট আছে, মাস গেলে কত দেয়। আমি একটা সময় পেনশন আর পিএফ ডিপার্টমেন্টে ছিলাম, তাই তিনি আমায় জিজ্ঞেস করছিলেন, ও সাধুদের তাহলে প্রভিডেন্ট ফান্ড, পেনশন এসব আছে? এগুলো কিন্তু খুব স্বাভাবিক, মেনে নিতে হবে। সেই কারণে জীবনযাত্রাটাকে খুব সতর্কভাবে পালন করতে হয়। আমাদের মিশন থেকে ফোন দিয়েছে, ল্যাপটপ দিয়েছি, যে আপনাদের সঙ্গে যখন কথা বলছি, যখন এই কাজ শেষ হয়ে যাবে তখন এগুলো মিশনের থাকবে, আমরা আবার আরেক জায়গায় নতুন করে নতুন সেট আপ করে চলতে থাকবো। আমি মনসাদ্বীপে ছিলাম, সেখানে যে ল্যাপটপে ব্যবহার করতাম, সেগুলো যখন আসার সময় সেখানে ওইগুলোই রেখে এসেছি। আবার এখানে এসে নতুন করে সব কিছু সিস্টেম চালু করতে হলো, কোনো কিছু কন্টিনিউ করা যায় না। সেই কারণে জীবনযাপনের ক্ষেত্রেটা অত্যন্ত সতর্ক থাকা দরকার। লাট্টু মহারাজ বলছেন, আরে রেখে দাও লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় কি এসে যায়? ধর্মে যদি কেউ খাঁটি থাকে, কথা ওরা হই হই করলে কি হবে? ওদের কথা বিশ্বাস করবে কে? তুমি ভাই মায়ের কথা শুনে তাকে আনাও। যোগিন ভাই বলল, যাকে জিজ্ঞেস করি সেই এই কথা বলে, তুইও সেই কথা বললি, কেউ আমার দিকের কথা একবারও ভাবলি না। তোদের আর কি বলবো? বুঝতে তো পারছি এই অসুখ সারবে না, যে যতই চেষ্টা করুক না কেন, যতই সেবা নি। লাট্টু মহারাজ বললেন, না ভাই, এমন কথা বলতেনি, তাঁর ইচ্ছায় সব হবে। তিনি যদি তোমায় টেনে নিতে চান, আমাদের সাধ্য নেই তোমাদের ধরে রাখি। আর তিনি যদি তোমায় তাঁর কাজের জন্য এখানে রাখতে চান, তোমার সাধ্য নেই যে তাঁর ইচ্ছায় বাধা দেওয়া। তবে কেন তুমি ওসব ভেবে মন খারাপ করছো? এটা একবারে খুব ঠিক কথা। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের উপর নির্ভরতার কথা বলছেন। আমরা নিজেদের চোখের সামনে এই ঘটনার সত্যতা হতে দেখেছি। 1998 সালের জুলাই মাসে এই 4 মান্থলি ট্রাস্টি মিটিংয়ে এসে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি বিশেষভাবে অসুস্থ হয়ে পড়লেন। ডায়ালিসিস হতে থাকলো। তার অসুস্থতা এত তীব্র হলো, উডল্যান্ডসে ভর্তি ছিলেন। ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরাও এবং বিভিন্ন জায়গা থেকে এ নেগেটিভ গ্রুপের রক্ত, মহারাজ এ নেগেটিভ ছিল, আমারও এ নেগেটিভ, সেই কারণে মহারাজকে আমি রক্ত দেওয়ার সুযোগ পেয়েছিলাম। ঠিক সেই দিনই ভূতেশানন্দজি মহারাজকে ওই কোঠারিতে ভর্তি করা হলো। মহারাজ কোঠারিতে ছিলেন, মহারাজ যথেষ্ট সুস্থ ছিলেন এবং ভূতেশানন্দজি মহারাজের স্বাস্থ্য ভূতেশানজি যথেষ্ট সুস্থ ছিলেন এবং রঙ্গনাথানজির স্বাস্থ্য খুব খারাপ ছিল। আমরা এক্সপেক্ট করছিলাম যে রঙ্গনাথানন্দজির শরীর চলে যাবে, কিন্তু একদম উল্টো ঘটনা ঘটল। ভূতেশানন্দজি ধীরে 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 অসুস্থ হয়ে মহাপ্রয়াণে গেলেন, আর রঙ্গনাথনজি ধীরে ধীরে সুস্থ হয়ে প্রেসিডেন্ট পদে এলেন। আমার মনে আছে, যেদিন মহারাজকে ব্লাড দিতে গিয়েছিলাম, মহারাজের সেবকরা আমাকে ডায়ালিসিস চেম্বারে নিয়ে গেছিল, যেখানে মহারাজের এবং অন্যান্য অনেকেরও ডায়ালিসিস হচ্ছে। মহারাজের খুব স্ট্যামিনা ছিল বলে মহারাজ সোজা হয়ে তখনও বসেছিলেন। ডাক্তারদের জিজ্ঞাসা করছিলেন, কীরকম আছি, কেমন? সোজা হয়ে বসা মানে ওই বিছানাতে সেই ঘুরিয়ে ঘুরিয়ে বসায় ওইরকম জিজ্ঞাসা করছেন, ঘড়ি দেখছেন। আমরা দূর থেকে এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বাকি যাদের ডায়ালিসিস চলছিল তারা প্রায় মৃতবৎ পড়ে আছেন। সেবকরা আসলে ছলনায় আমাকে ওখানে নিয়ে গেছিলেন এই কারণে, যদি মহারাজের সঙ্গে আর কোনো দিন দেখা না হয়, তাই জীবিত অবস্থায় মহারাজকে দেখানোর জন্য। এর ঠিক 1 মাস বাদে যখন মহারাজ প্রেসিডেন্ট হয়ে এলেন মঠে, সেই দৃশ্যটা এখনও আমার চোখের সামনে ভাসে। মহারাজকে একটা সিল্কের ঠাকুরের প্রসাদী ধুতি চাদর দেওয়া হয়েছিল। মহারাজ তো সিল্ক পরতে একদম অভ্যস্ত ছিলেন না, সেটা খুলে যাচ্ছে। মহারাজ এমনি করে 2 হাত দিয়ে সেই কোমরের কাজটা ধরে আছেন। কোনো রকমে তিনি ঠাকুরমা স্বামীজি রাজা মহারাজের মন্দিরে অর্ঘ্য দিয়েই শ্মশান স্থলে প্রণাম করে আগে ঘরে গেলেন। সেখানে গিয়ে সেসব ছেড়ে তার সেই সুতির ধুতি আর হাফ হাতা শার্ট আর উত্তরীয় গায়ে দিয়ে প্রেসিডেন্টের চেয়ারে এসে বসলেন খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমি খুব বিস্ময় প্রকাশ করেছিলাম। ঠাকুরের ইচ্ছা কি তীব্র, তাই ঠাকুরের ইচ্ছার উপর নির্ভর করে থাকতে হয়। বলছেন, ঠাকুর যদি মনে করেন তিনি আমাকে আপনার করে নেবেন, তাহলে জগতের কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। আর ঠাকুর যদি মনে করেন না, জগতের কল্যাণের জন্য, তার কাজের জন্য রেখে দেওয়া হবে, তাহলে এটা হবে। মহাপুরুষ মহারাজ বেঁচে আছেন
মোটামুটিভাবে সব পার্শ্বদেরই মহাপ্রয়াণ হয়েছে। শারদানন্দজি যখন 1927 সালে তার মহাপ্রয়াণ হলো, মহাপুরুষ মহারাজ ভীষণভাবে ভেঙে পড়েছিলেন, কারণ এর 7 বছর পর অবধি মহাপুরুষ মহারাজ বেঁচে ছিলেন। মহারাজ এরকম কথা বলেছিলেন যে তাঁর ইচ্ছা, যদি তার সেই ভাঙা ঢাকটি তিনি বাজিয়ে চলবেন ভেবে থাকেন, তাহলে সেই ঢাকটি বাজবেই, এটা কেউ আমরা আটকাতে পারবো না। সেই ভাঙা ঢাক বাজা আমরা কেউ আটকাতে পারবো না। মহাপুরুষ মহারাজ, এটা অদ্ভুত একটা এই দর্শন। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, যদি আমি কথা বলতেও না পারি তথাপি তার কাজ করে যাব। 1933-এর শেষের দিকে মহাপুরুষ মহারাজের স্ট্রোক হয় এবং মহাপুরুষ মহারাজ বাকশক্তি হারা হয়ে যান। তার খাটের সঙ্গে খাট জুড়ে 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 খাটটা বড় করা হয়েছিল, তার মহারাজকে একটুও সরানো হয়নি। ওই উত্থান শক্তি রহিত অবস্থায় যেরকমভাবে তিনি একটু একটু করে সরে গেছিলেন, সেই রকমভাবে খাট এবং বিছানার ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীকালে মহারাজ যখন সুস্থ হলেন, তখনও কথা বলতে পারেন না, ওই অবস্থায় তিনি দর্শন দিতেন, কাউকে কাউকে দীক্ষাও দিয়েছেন। তিনি যে মন্ত্রগুলি দিতেন, সেই মন্ত্রগুলি একটি কাগজের মধ্যে লিখে মহাপুরুষ মহারাজের সামনে ধরানো হতো। মহাপুরুষ মহারাজ ওই এগুলোর মধ্যে তার ডান হাতটা কাজ করতো না, বাম হাত দিয়ে সেই মন্ত্রটাকে স্পর্শ করতেন। সেইভাবে কারুর কারুর মন্ত্র দীক্ষা হয়েছে। শেষ অবধি তিনি বলতেন যে এই কাজই করে যাব। ভূতেশানন্দজি যখন খুব অসুস্থ, সেই সময় মহারাজকে অনেকবার বলা হয়েছিল তিনি যেন মন্ত্র দীক্ষা দেওয়া বন্ধ করেন, কারণ তাতে খুব স্ট্রেন হয়। উনি বলেছিলেন, আমি বুড়ো মানুষ, আমি তো আর ঠাকুরের অন্য কোনো সেবা করতে পারি না, আমি ভগবানের নাম ছড়াতে পারি, এইটুকু কাজ তিনি আমায় দিয়েছেন, অতএব এই কাজটা আমি করে যাব। এই যে লাট্টু মহারাজের যে কনভিকশন, এটি পরবর্তী ধারায় আমরা তো লাট্টু মহারাজকে দেখিনি, আর তার এই যে গভীর কনভিকশন যেটা আমরা এই শব্দাকারে পাচ্ছি, কিন্তু আমরা তাঁর পরবর্তী প্রজন্মদের জীবনে এই জিনিসটা দেখেছি। তিনি একেবারে ভীষণ রকমভাবে, ভূতেশান যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, ভীষণ অসন্তুষ্ট হতেন, কারণ তিনি কোনো কাজ করেন না, শুধু বসে বসে খান। এই কথাটা তিনি যে আমাদের কতজনকে বলেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা তার একটা ভীষণ রকমের দুঃখের এবং বেদনার জায়গা ছিল। আমার কথা শুনে যোগিন ভাই কি বলল জানো? ঠিক বলেছিস ভাই, তার ইচ্ছা পূর্ণ হোক, আমি কোথাকার কে। যোগিন ভাইয়ের পরিবার তার সেবা করতে এলে আমনে তো সেখান থেকে চলে এলুম। যোগেন ভাইয়ের অসুখ তো দিন দিন খারাপের দিকে যেতে লাগলো। বিবেকানন্দ ভাই তো বিদেশ থেকে ফিরে এসে তার চিকিৎসার বন্দোবস্ত করে দিল, বাকি তাতেও কচু হলো না। তখন তাকে নিয়ে বাইরে যেতে চাইল, যোগেন ভাই গেল না। শেষে ঠিক হলো যে সকাল সন্ধে নৌকায় করে গঙ্গার উপর বেড়াবে। আরেক দিন সে নৌকায় আমনে যোগেন ভাইয়ের সঙ্গে বেড়াতে গেলুম। কত কথা হতো। একদিন তো বিবেকানন্দ ভাই তাকে নৌকা থেকে মঠের বাড়ি ঘর সব দেখিয়ে দিল। আমরা যত দূর সংগ্রহ করতে পেরেছি তাতে বলতে পারি যে 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের শেষে লাট্টু মহারাজ কাঁকুরগাছির যোগদানে থাকিতেন। সেই সময় একদিন স্বামীজি অসুস্থ রামবাবুকে দেখতে যান। রামবাবু তখন বাগানের দোতলার গরকানিতে ছিলেন। লাট্টু মহারাজের মুখে শুনেছি রামবাবুর সহিত স্বামীজির অনেক কথা হয়েছিল। এমন সময় রামবাবু একবার বাইরে যাওয়ার জন্য উঠতে চাইলেন, তখন স্বামীজি তার জুতো জোড়া এগিয়ে দিল। এই না থেকে রামবাবু বললেন, ওরে বিলে, করছিস কি, করিস কি, তুই না সন্ন্যাসী, তোকে এসব করতে নেই। স্বামীজি তার উত্তরে বললে, রামদাদা, আমি তোমার সেই বিলে, তুমি যা উপকার করেছ তা কি আমি ভুলে গেছি? এ সৎ কথা থেকে নেওয়া হয়েছে। এর আরেকটি ভার্সন পাওয়া যায়। ঘরটি হলো, আপনারা অনেকেই দেখেছেন, বেদি ঘরের পাশ দিয়ে যে দোতলার সিঁড়িটি উঠছে, সিঁড়িটি উঠে যে প্রথম যে ঘরটা, সেইটি রামচন্দ্র দত্তের ঘর। এখনও সেই প্যাসেজটি আছে এবং বারান্দা আছে, একটা ঢাকা বারান্দা আছে ভেতরের দিকে, আর সেইখানে সেই টয়লেটটি আছে। টয়লেটটি আধুনিকরণ করা হয়েছে, কিন্তু এটা রামবাবুর সময়ের ব্যবহৃত টয়লেট। এই দ্বিতীয় ভার্সনটা হলো এই, রামবাবু বাথরুমে চলে যাওয়ার পরে নরেন ভাই লক্ষ্য করলেন যে তিনি তার জুতোটি রেখে গেছেন।
জুতোটি রেখে তিনি জুতোটি নিয়ে বাথরুমের সামনে রেখে দিয়ে চলে এলেন। স্বামীজি পেছন ফিরে চলে এসেছেন, স্বামীজি দেখেননি, কিন্তু রামদাদা দরজাটি খুলে নরেন দত্তকে জুতোটি রাখতে দেখেছেন। তিনি ফিরে এসে স্বামীজিকে জড়িয়ে ধরে বলেছিলেন যে, নরেন, আমার কি হবে? তখন তিনি বলেছিলেন, আমার যদি হয়ে থাকে দাদা, তোমারও নিশ্চয়ই হবে। এই অদ্ভুত ভালোবাসা, এই দেখুন, কেউ তার জায়গা থেকে প্রত্যেকের প্রতি শ্রীরামকৃষ্ণের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, কখনো অকৃতজ্ঞ হচ্ছে না। এই রামচন্দ্র দত্তের কল্যাণী নরেন দত্ত আজ স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সন্নিধানে এসেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণের সেবা করার যে মূল উদ্যোগ, যেটির কথা আমরা শুনে থাকি, সেটিও নরেন দত্ত এবং অন্যান্য ভক্তেরা রামচন্দ্র দত্তের কল্যাণে এটি পেয়েছিল। সেটি কখনো তিনি ভোলেননি। সেই বছর নভেম্বর মাসে শ্রী শ্রী কালী পূজার দিন লাটু মহারাজকে নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে মঠে দেখা গিয়েছিল। শ্রী শ্রীমা সেদিন নতুন বেলুড় মঠে প্রথম পদার্পণ করেছিলেন। এই ঘটনাটি উল্লেখ করে তিনি জনৈক ভক্তের নিকট বলেছিলেন, শ্রী শ্রীমা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন। সেদিন মঠের সবাই মিলে তাঁর পায়ের ধুলো নিয়েছিল। এখনো মঠে সে ধুলি পুজো হয়। মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে এসেছিলেন, বা বেশ হয়েছে, এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। এখনো পর্যন্ত আমরা সন্ন্যাসীরা রোজ রাজা মহারাজের মন্দিরের পেছন দিকে ডান দিকের কোনায় দাঁড়িয়ে ওখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির খুব ভালো করে দেখা যায়, দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া খুব ভালো করে দেখা যায়। সেইখান থেকে আমরা এখনো প্রণাম করে থাকি। এই দ্বিতীয় বিবেকানন্দ সেতু হওয়ার পরে অত স্পষ্ট দেখা যায় না, কিন্তু ওই জায়গা থেকেই আমরা দাঁড়িয়ে রোজ সবাই প্রণাম করি। কারণ পূজনীয় প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে প্রণাম করে বেরিয়ে মন্দিরের ওই কর্নারটিতে দাঁড়াতেন, এবং ওখান থেকে তিনি দীর্ঘ সময় ধরে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেন, হাত জোর করে দীর্ঘ সময় ধরে মা ভবতারিণীকে দর্শন করতেন। শ্রী শ্রী মা যখন এসেছিলেন তখন বিবেকানন্দ সেতুও হয়নি, একবারে ফাঁকা রাস্তা, ফাঁকা আকাশপথে এইখান থেকে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের চূড়া দেখা যেত। মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। যে জায়গাটায় মা পা রেখেছিলেন সেই জায়গাকার খানিকটা মাটি তুলে আমাদের এই কৌটোটার মধ্যে আছে। শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি বেলুড় মঠে যেখানে আছে তার ঠিক বাম দিকের যে কুটুরি আছে সেইখানে দেখবেন ফুল দিয়ে সাজানো একটা ছোট বাক্স আছে, একটা পাথরের বাক্স আছে, তার মধ্যে শ্রী শ্রীমার চরণরজ আছে। স্বামীজি মনে করতেন ওইটি বেলুড় মঠের সর্বস্ব ধন। ওইটি নিয়ম করে অর্ঘ্য দেওয়া হয়, পুজো দেওয়া হয়। প্রেসিডেন্ট মহারাজ অন্যান্যরা যখন আসেন তারাও ওইটিতে রোজ অর্ঘ্য দেন, পুজো করেন। এটা একটা আমাদের ধারা। ইদানিং দেখছি, আগে আমরা দেখিনি কখনো, এই যেদিনকে শ্রী শ্রীমা এসেছিলেন বেলুড় মঠে, যেদিন পদার্পণ করেছিলেন সেই দিনকে ওই কৌটোটা নিয়ে এসে, যেরকম ঠাকুরের তিথি পূজার দিন বা স্নানযাত্রার দিন বা মহাষ্টমীর দিন যেরকমভাবে শ্রীজি স্নান করানো হয়, ঠিক সেরকমভাবে ওটিরও অর্চনা পূজা হয়। এটা আমরা আগে কখনো দেখিনি, এটা আমরা ইদানিং দেখছি। হয়তো হয়েছে, আমরা আসলে এত খেয়াল করিনি। ফেসবুক হওয়ার কল্যাণে কত কি যে খেয়াল করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। 1898 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বেলুড় মঠের প্রতিষ্ঠা উৎসব হয়েছিল। সেই দিন লাটু মহারাজ, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট, সেই দিন লাটু মহারাজ সেইখানে বলেছিলেন, পরবর্তীকালে তিনি জনৈক ভক্তদের নিকটও বলেছিলেন, দেখো, আচার্য হতে গেলে লোক চিনবার ক্ষমতা থাকা চাই। কাকে দিয়ে কি কাজ হবে বুঝতে না পারলে আশ্রমই ভালোভাবে চলতে পারে না। বিবেকানন্দ ভাই কাজের লোক দেখলেই চিনতে পারত, কাকে দিয়ে কোন কাজ হতে পারত বুঝতে পারত। তাই তো হরিপ্রসন্ন ভাইকে মঠে নিয়ে এলো এবং তার উপর মঠের বাড়ি তৈরি করবার ভার দিল। 8 মাসের মধ্যে যেখানটায় জলা ছিল সেইখানে কেমন মোট বানিয়ে দিল।
উৎসবের দিন তো সবাই গেল, বিবেকানন্দ ভাই নিজেই সেদিন পূজা বসলো, কাঁধে করে ঠাকুরের অস্থিপূর্ণ কৌটোটি নিয়ে এলো, পূজার শেষে সবাইকে উপদেশ করলো। এইটি খুব ইম্পর্টেন্ট, এই অংশটা আমাদের বারবার মনে রাখা দরকার। আজ থেকে এই মঠে তাঁকে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে এনে বসালাম, তিনি আমাদের চালাবেন। দেখিস ভাই, তাঁর চালনায় তোরা যেন সবাই চলতে পারিস। তিনি চান পবিত্রতা, সরলতা, উদারতা। তোরা এই তিনটি জিনিসের অমর্যাদা করিসনি। এখানে সকল মতের, সকল ভাবের মিল রাখতে হবে। কাউকে ছোট, কাউকে বড় করা যাবে না। এটা স্বামী বিবেকানন্দের ডিকটাম বেলুড় মঠের সবার প্রতি। সেদিন যারা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে যেরকম সন্ন্যাসীরাও ছিলেন, গৃহীরাও সেখানে উপস্থিত ছিলেন। এই বক্তব্যের তিনটি ধারা আছে, লক্ষ্য করুন। প্রথম হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবকে তিনি এখানে বসালেন, অর্থাৎ এইখান থেকে আজ থেকে শ্রীরামকৃষ্ণদেবকে জীবন্ত জাগ্রত রূপে তিনি এখানে অধিষ্ঠান করছেন। তাই তার মূর্তি বা ছবি যেখানে যে অবস্থাতেই শ্রীরামকৃষ্ণ থাকুন না কেন, বেলুড় মঠে বসে তাকে প্রার্থনা করলে সেটি তার কাছে পৌঁছবে, কারণ তিনি জীবন্ত জাগ্রত হয়ে বিরাজ করছেন। দুই হচ্ছে যা করতে দেওয়া হোক, যেমনভাবে চলতে বলা হোক, সেটা আদতে তার ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণের শক্তি চালিত হয়। আমি মাঝে মাঝে খুব অভিমান করে থাকি, এই যে পদার্পণ উৎসবগুলো হয় না, শ্রী শ্রী মায়ের পদার্পণ উৎসব, সবাই আমাকে নিয়ে মজা করেন যে মায়ের বাড়িতে যাওয়ার জন্য কোনো আমন্ত্রণ লাগে, কিন্তু মায়ের বাড়ি থেকে বিভিন্ন আশ্রমে আমন্ত্রণ আসে। আমাদের বাঁকুড়া জেলায় আসে না, আগে মনসা দ্বীপেও আসতো না, সরিষা নাওড়া অবধি আসে, আমাদের অবধি আসে না। অনেকে বলতেন মায়ের ওপর অভিমান করেন না, মা অভিমান করেন, মা নিশ্চয়ই বুদ্ধি দিয়েছেন তার সেবক স্বামী নিত্যমুক্তানন্দজিকে যে এদেরকে আমন্ত্রণ করো না, কারণ এরা পেট রোগালো, খাবার পায় না, তো যদি বেশি খাবার পেয়ে যায় তাহলে নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়বে। সেই কারণে আমাদের কল্যাণের জন্য মা বোধহয় এই ব্যবস্থাটি করেছেন। এই ভাবটা হচ্ছে এইখান থেকে নেওয়া। এই যে স্বামীজি বলছেন না, তিনি যেরকমভাবে চলতে বলবেন সেইভাবেই চলতে হবে, অর্থাৎ তিনি যদি আমন্ত্রণ না করেন সেখানে যাওয়া চলবে না, এটা তাঁর ইচ্ছা, এটা ভেবে নিয়ে এগিয়ে যাওয়া। তিন হচ্ছে তিনটি জিনিস শ্রীরামকৃষ্ণ চান। শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে তিনটি জিনিস চান, একটা হচ্ছে পবিত্রতা, দুই হচ্ছে সরলতা, আর তিন হচ্ছে উদারতা। পবিত্র হতে হবে মনে, প্রাণে, কর্মে, সব কথায়, কাজে এবং নিজের আচরণে পবিত্র হতেই হবে। পবিত্রতার একটা আলাদা রকমের শক্তি, সেটা শরীর থেকে প্রকাশিত হয়। দুই হচ্ছে সরলতা। আমরা অনেক সময় সরল ভাব বলতে ইডিয়েট ভাবটাকে বুঝি, তা না। সরল হতে হবে যার মধ্যে কোনো বৈষয়িক জটিলতা থাকবে না, সে হচ্ছে সরল মানুষ। এটি হওয়াটা খুব জরুরি, এটি যদি না হয় তাহলে খুব মুশকিল। সরল হতেই হবে, এটা ছাড়া করা যাবে না। আর তিন নম্বর হচ্ছে উদারতা, খুব উদার দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। আমরা যাদের কাছে থেকেছি, যাদের কাছে আমাদের থাকবার সুযোগ হয়েছে, তাদের মধ্যে দেখেছি এই অদ্ভুত রকমের উদারতা তাদের ভেতরে কাজ করেছে, কোনো সংকীর্ণতা কোনোভাবেই তাদের মধ্যে দেখিনি। এইটা শ্রীরামকৃষ্ণের আদেশ। আর চার নম্বর হচ্ছে এখানে সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সবাই শ্রীরামকৃষ্ণের এই বোধে বোধায়িত হবে। তারা কেউ কখনো নিজেকে বড় আর অন্যকে ছোট করবে না, এইটি যেন কারুর ভেতরে না আসে। আজ আমরা এইখানেই থামছি, কারণ এর পরের যে প্রসঙ্গটা সেটা আরও দীর্ঘায়িত হবে, সেটাকে আমরা বদলাতে পারবো না। বিনয়বাবু এই সবে এসে পৌঁছলেন, ক্লাসও শেষ হয়ে গেল। এইখানে আমাদের এই শেষ ভাবটি নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। যে ভাবটি হলো কি না, এক হচ্ছে যে এখানে শ্রীরামকৃষ্ণ জীবন্ত জাগ্রত হিসেবে আছেন, দুই হচ্ছে তাঁর ভাবেতে, তাই যা কিছু হচ্ছে সব তার ইচ্ছায় হচ্ছে, এটি ভেবে নিয়ে এগিয়ে যাওয়া। দুই হচ্ছে জীবন হবে সরলতায় পূর্ণ, পবিত্রতায় পূর্ণ এবং উদারতায় পূর্ণ। আর চার হচ্ছে এখানে কেউ কারুর চেয়ে বড় নয়, সবাই সমান, এবং সেই সম্মান দিয়ে একে অপরে এইখানে থাকতে হবে। এটি যদি না করা যায় তাহলে কখনোই এই বেলুড় মঠ প্রাঙ্গণে শ্রীরামকৃষ্ণের স্থানে আমরা থেকে উঠতে পারবো না।
আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।